বলরামপুর MN বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার FIR এ নাম থাকা সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মঙ্গলবার সকাল 10:30টার মধ্যে সকলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপাতত SDO-কে ওই স্কুল পরিচালনার দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলরামপুর MN বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক প্রচুর দুর্নীতি চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে বলেই অভিযোগ। ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন। নিজের ইচ্ছামতো স্কুলের প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, এমনকি শিক্ষকদের সার্ভিস বুক রিনিউ করেননি তিনি বলেও অভিযোগ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। দীর্ঘদিনের বিভিন্ন দুর্নীতি, স্কুলের ম্যানেজমেন্ট নিয়ে আর্থিক তছরূপ, স্কুলের ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীদের থেকে অত্যধিক টাকা আদায়, এসব বিষয় নিয়ে এবং শিক্ষকদের নিজেদেরও কিছু কেরিয়ার সংক্রান্ত সার্ভিস সমস্যা নিয়ে বিভিন্ন সময় ওনারা বলে এসছে, কিন্তু কোনো সময় কোনো কাজ হয়নি। উল্টে প্রধান শিক্ষক বিভিন্ন সময় এনাদের ধমকি দিয়েছেন, প্রাণনাশের হুমকি দিয়ে কোনো রকম। কিন্তু এরপরে দেখা যায় যে এই নিয়ে যখন শিক্ষকরা একটি মামলা ফাইল করেছেন হাইকোর্টে হেডমাস্টারের এই বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে, বিভিন্ন সময় তাদেরকে চাপ দেওয়া হয় মামলাটা যাতে তুলে নেওয়া হয়। 27শে জানুয়ারি একটা মিটিং চলাকালীন প্রধান শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশেরও হুমকি দেয়। প্রধান শিক্ষকের মদতে স্থানীয় সমাজবিরোধীরা ওই দিন স্কুলে প্রবেশ করে এবং শিবনাথ চাটুই নামে এক শিক্ষককে প্রবল মারধর করে। এক শিক্ষিকাকেও মারধর করা হয় বলে অভিযোগ। সকাল 10:30 নাগাদ এই ঘটনা ঘটে। সমস্ত অভিযোগ জানিয়ে নরেন্দ্রপুর থানার আইসিকে ডাকা হলে তিনি বেলা 12:15 নাগাদ ঘটনাস্থলে এসে দুজনকে নামমাত্র গ্রেপ্তার করেন। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশকে স্কুলের ব্যাপারে জানানো হলেও পুলিশ এভাবেই অসহযোগিতা করে চলেছে। গত 27 তারিখ এই মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে কোনো কাজ না হওয়ার জন্য 27শে জানুয়ারি আচমকাই প্রধান শিক্ষকের নির্দেশে 50 জন বহিরাগত আসে এবং স্কুলের মধ্যে ঢুকে স্কুলের সম্পত্তি নষ্ট করে এবং যারা এই মামলায় পিটিশনার তাদেরকেই অকথ্য গালিগালাজ থেকে শুরু করে মারধর এবং বিশেষ করে যারা মহিলা শিক্ষিকা রয়েছেন তাদেরকে শ্লীলতাহানি করেন, যথেষ্ট বুকে আঘাত করেন। এই সমস্ত ঘটনা শোনার পরই এদিন বিকেল 3টের সময় বিচারপতি নরেন্দ্রপুর থানার আইসিকে আদালতে ডেকে পাঠান। পাশাপাশি রাজ্যের আইনজীবীও যাতে পুলিশকে ফোন করে খবর দেয় সেই নির্দেশও দেন বিচারপতি। সেই মতো নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস হাজির হন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি বিচারপতিকে জানান স্কুলে অডিট নিয়ে সমস্যা, প্রধান শিক্ষকের সঙ্গে বিবাদ বাধে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। বিচারপতি তাকে প্রশ্ন করেন, অভিযোগ FIR করেছিলেন, কতজন গ্রেপ্তার হয়েছে? নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস জানান পুলিশ অভিযোগ নিয়েছে। সোনু মণ্ডল, মহেশ্বর নাড়ু সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, এত কম কেন, বাকিরা কই? নরেন্দ্রপুর থানার আইসি উত্তর দেন, অনেকেই গা ঢাকা দিয়েছে, আমরা চেষ্টা করছি। মামলাকারীদের পক্ষের আইনজীবী সুমন দে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রধান শিক্ষক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনবরত মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে। প্রধান শিক্ষক হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জন্য সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করে তাদের উপর আক্রমণ করা হয়েছে। হেডমাস্টারের এই বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় তাদেরকে চাপ দেওয়া হয় মামলাটা যাতে তুলে নেওয়া হয়। বিভিন্ন দিন ধরে উনি চেষ্টা করে আসছেন এক পর এক শিক্ষকদের যদি কোনো মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া যায়। শিক্ষক শিক্ষিকারা কমিশনার অফ স্কুল এডুকেশন DI-কে জানিয়েছিলেন স্কুলের পরিস্থিতি নিয়ে, কিন্তু তাতে কর্ণপাত করেননি তারা। সব কিছু জানিয়ে আইসিকে এবং স্কুল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের ওনারা জানিয়েছেন বিষয়টা, কোনো কাজ হয়নি। এরপর মঙ্গলবার FIR এর নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে বলে বিচারপতি নরেন্দ্রপুর থানার আইসিকে নির্দেশ দেন। তবে প্রধান শিক্ষকের কোনো দোষ নেই বলে জানিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করার কথা জানান প্রধান শিক্ষকের তরফের আইনজীবী। অবশ্যই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করব, কারণ এখানে তো হেডমাস্টার মশাই তো দায়ী নন, আদৌ দায়ী নন। এবং এই যে ঘটনাটা ঘটছে এখানে পুরোপুরি অন্যান্য টিচাররা তারাই জিনিসটাকে ঘটিয়ে এটাকে অ্যাগ্রাভেট করে হেডমাস্টার মশাইকে তাড়াতে হবে। তার কারণ হচ্ছে তাদের ডিজায়ারটা ফুলফিল করার জন্য। দিস ইজ দ্য ইন্টেনশন অফ দ্য অ্যারেস্ট।
the teachers. এফআইআর এ যাদের যাদের নাম রয়েছে ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। পাশাপাশি বলা হয়েছে যে এই যে ঘটনার ক্ষেত্রে এই ঘটনা ঘটলো, অর্থাৎ মূল যে ঘটনা অডিট সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধান কেন শিক্ষা দফতর করেনি, সেই কারণে এই এত বড় ঘটনার সম্মুখীন হতে হলো, সেটা জানাতে হবে বিকাশ ভবনের দুজন আধিকারিককে আদালতে সশরীরে হাজিরা দিয়ে, এবং তারা স্পষ্টভাবে জানালেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এমনটাই নির্দেশ বিচারপতি বসুর। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।